This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. উত্তপ্ত সন্দেশখালী আমরা দেখেছি এবং সেখানকার মানুষ কিভাবে ক্ষোভে ফুঁসছে, কিভাবে ক্ষোভের আগুন বেরিয়ে এসছে তার বহিঃপ্রকাশ আমরা দেখেছি। গতকাল আমরা এই খবর যখন করতে যাই তখন আমরা আক্রান্ত হয়েছি এবং তারপর আমরা দেখেছি পুলিশের তৎপরতা এবং তারপর যেটা বারবার প্রশ্ন উঠছিল, যে নামগুলো সামনে আসছিল, মানে শেখ শাহজাহান, শিবু হাজরা, উত্তম সর্দার, এদের কি হবে, কোথায় এরা এবং কেন এরা এখনো শাসকের মদত পাচ্ছে, এই প্রশ্নগুলো যখন উঠছিল ঠিক সেই সময় তৃণমূল কংগ্রেসের তরফ থেকে একটা অন্তত বার্তা, একটা অন্তত পদক্ষেপ করা হলো। আপাতত যেটা কি জানা যাচ্ছে, উত্তম সর্দার, সেই উত্তম সর্দারকে জেলা পরিষদের সদস্য পদ থেকে সাসপেন্ড করা হলো। 6 বছরের জন্য তাকে সাসপেন্ড করলো দল। রেড রোডের ধর্ণা মঞ্চ থেকে এ কথাই ঘোষণা করেছেন পার্থ ভৌমিক। আর কি বললেন পার্থ ভৌমিক, এই মুহূর্তের ছবিটা কি? সুপ্রিয় আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি সুপ্রিয়। সুপ্রিয়, আমি তোমার কাছে আসছি। পার্থ ভৌমিক কি বলেন আগে শোনাই দর্শকদের। উত্তম সর্দার অঞ্চলের সভাপতি, তার নামে একটা স্পেসিফিক অভিযোগ আসে, অনেক গ্রামের মানুষ করে এ লোকজনদের সঙ্গে বাজে ব্যবহার করছে। মমতা ব্যানার্জির নির্দেশে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বললেন এটা দলগতভাবে তদন্ত হবে, তারা রিপোর্ট জমা দেয়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমি আপনাদের জ্ঞাতার্থে জানাতে চাই, আজ থেকে জেলা পরিষদের সদস্য, অঞ্চলের সভাপতি উত্তম সর্দারকে 6 বছরের জন্য দল সাসপেন্ড করলো। এই মুহূর্তে সুপ্রিয় আমাদের সঙ্গে রয়েছেন। সুপ্রিয়, এই মুহূর্তে যা চাপ তৈরি হচ্ছিল, সেই চাপের মুখেই কি একটা পদক্ষেপ দলের? চাপের মুখে পড়ে বা বিরোধীরা যেভাবে এই সন্দেশখালীর ঘটনাকে সামনে রেখে সোচ্চার হতে শুরু করেছে, বা গ্রামের সাধারণ গ্রামবাসীরা তারা যেভাবে তাদের দীর্ঘদিনের ক্ষোভ উগড়ে দিতে শুরু করেছে, তারা প্রতিবাদ করতে শুরু করেছে, রাস্তায় নামতে শুরু করেছে, থানা ঘেরাও করতে শুরু করেছে, এই সমস্ত কিছুর চাপের মুখে পড়েই কিন্তু কোথাও গিয়ে এই উত্তম সর্দার জেলা পরিষদের সভাপতি তথা অঞ্চল সভাপতি, তাকে 6 বছরের জন্য সাসপেন্ড করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবং সেক্ষেত্রে পার্থ ভৌমিক বা রাজ্যের মন্ত্রী তথা বিধায়ক তিনি যেমনটা দাবি করলেন যে এই উত্তম সর্দারের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই বহু অভিযোগ সামনে উঠে আসছিল এবং তার উপরে ভিত্তি করে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। সেই তদন্ত কমিটিতে কারা ছিলেন? সুজিত বোস থেকে শুরু করে রথিন ঘোষ, নারায়ণ গোস্বামী এবং সব মিলিয়ে 4 জনের একটা তদন্ত কমিটি গঠন করা হয়। এবং সেই তদন্ত কমিটি সাধারণ মানুষের সঙ্গে কথা বলার পর যে রিপোর্ট ইতিমধ্যেই জমা করেছে, সেই তদন্ত কমিটির রিপোর্টের উপরে ভিত্তি করে কিন্তু উত্তম সর্দারকে 6 বছরের জন্য সাসপেন্ড করার সিদ্ধান্ত ইতিমধ্যেই দলের তরফ থেকে নেওয়া হয়েছে, এমনটাই কিন্তু জানানো হলো। বেশ, আপাতত তোমাকে ধন্যবাদ। আর উত্তম সর্দার এখন অবধি অধরা, কিন্তু তাকে ধরা নিয়ে, তাকে এই যে গ্রেপ্তারি নিয়ে সাধারণ মানুষজন, সন্দেশখালীর মানুষজন ক্ষোভে ফুঁসছেন। কে কি বলছেন শোনাবো আপনাদেরকে ব্যাক টু ব্যাক। উত্তম সর্দার, উত্তম সর্দার সন্দেশখালী চালাতো, সন্দেশখালী কার মহতে চালাতো? শেখ শাহজাহানের মহতে এবং শিবু হাজরার মহতে। আপনারা কি চাইবেন? আমরা চাই যে সাসপেন্ড কাকে করেছে, চুনোপুটি কেন করবে? যদি কোথায় শেখ শাহজাহানে করুক, সন্ত্রাসবাদী করুক, অ্যারেস্ট করুক। এটা জাস্ট মানুষকে দেখানো, সাধারণ মানুষকে দেখানো যে আমরা সাসপেন্ড করেছি। যেমন শেখ শাহজাহানকে পুলিশ ধরতে পারছে না, তাকে তার কোনো খোঁজ খবরই পাচ্ছে না, অথচ তিনি সাধারণ লোকের মধ্যে দিয়ে ঘুরে বেড়াচ্ছেন, অথচ পুলিশ জানতে পারে না। ঠিক উত্তমকেও ঠিক সেম এরকমভাবেই দল দেখাচ্ছে, আমরা ওকে সাসপেন্ড করে দিয়েছি। কেন এই নাটকগুলো করার তো কোনো দরকার নেই। এদের সাসপেন্ড করতেও সময় লাগে না, জয়েন করতেও সময় লাগে না। টিএমসি তো একটা কোম্পানি মাত্র, ওকে সাসপেন্ড করেছে শুধু দল বাঁচানোর জন্য, আর মানুষের মনের মধ্যে একটা ছায়া ফেলতে চাইছে, অন্য কিচ্ছু। অধরা উত্তম সর্দারের গ্রেপ্তারির দাবিতে সাধারণ মানুষজন ক্ষোভে ফুঁসছেন। কে কি বলতেন আপনাদেরকে শোনালাম, কিন্তু এই উত্তম সর্দার কার ঘনিষ্ঠ? শেখ শাহজাহান, তাই তো? এই শেখ শাহজাহান, শিবু হাজরা, তারা কোথায়? তাদের বিরুদ্ধে কেন এখনো চুপ দল? জানার চেষ্টা করে আসুন। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের পলিটিক্যাল ব্যুরো চিফ রাজা চট্টোপাধ্যায়। রাজা, প্রথমেই বলে নিই যে এটা কিন্তু দলীয় পদ থেকে, দল থেকে তাকে সাসপেন্ড করা হয়েছে। হি ইজ নট সাসপেন্ডেড ফ্রম জেলা পরিষদ সদস্য পদ। প্রশ্নটা হচ্ছে তিনি যদি এবার রেজিগনেশন দেন জেলা পরিষদের, যেটাই তিনি ভোটে জিতেছেন, সেই পদে যদি রেজিগনেশন দেন,
তখন দ্যাট উইল বি কাউন্টেড। তার আগে পর্যন্ত না তিনি দল থেকে সাসপেন্ডেড, দলীয় পদ থেকে। দ্বিতীয় কথা হচ্ছে যে চাওয়া হচ্ছে রাঘব বোয়াল, ধরা হচ্ছে পুঁটি। সেখানকার এই যে এত মানুষ, সবথেকে বড় কথা মহিলারা, তারা বেরিয়ে এসে আন্দোলন করছেন এবং তারা এতদিন ধরে যা সহ্য করছেন, কি বাইটগুলো শুনেছেন আপনারা প্রিয় দর্শক এতদিন ধরে? তারা বলছেন পার্টি অফিসে ডেকে নিয়ে যাওয়া হতো, আর যদি না যেতাম তাহলে আমার স্বামী পুত্রের ওপর অত্যাচার হতো, বাকিটা বুঝে নিন। এরপরে একজনকে একটা সাসপেনশন হচ্ছে, যে সাসপেনশনে না আছে মানে মাথা, না আছে মুন্ডু। এরম সাসপেনশন বাংলার মানুষ শাসক দলে অনেক দেখেছে। আরাবুল বাবুকেও একবার সাসপেন্ড করা হয়েছিল, বহিষ্কার করা হয়েছিল, তারপরে আবার সুরসুর করে ছিদ্রপথে তিনি ঢুকে যান। কুণাল ঘোষকেও করা হয়েছিল। এখন কুণাল বাবুর যে রূপ আমরা দেখতে পাই, কেউ বলবে? তিনি তো আদালতে বারবার যাচ্ছেন এবং প্রত্যেকটি রায়ের ক্ষেত্রে তিনি এটা বলছেন যে আমি কোনো অপরাধী করিনি। সুতরাং পুরোটাই কনফিউশন হয়ে রয়ে গেছে। দ্বিতীয় কথা দেখুন, সবথেকে বড় কথা হচ্ছে ইনি গ্রামবাসীর দাবি ছিল যে আসল মাথা শেখ শাহজাহান, তার টিকি পর্যন্ত মাথায় বসে আছেন সব সুপার কপ, যারা রাজ্য পুলিশের শীর্ষ কর্তা। দে আর কল্ড সুপার কপ, তাদেরকে সুপার কপ বলা হয়। কিসের সুপার কপ যে খুব সংক্ষেপে, তাহলে কি জনরোষটাকে এখন আপাতত ধামাচাপা দেওয়ার জন্যই এই পদক্ষেপ? এটা প্রত্যেক ছেলে বলানো কাহিনী বলে লাভ নেই। ওখানে যা হয়েছে, ওখানে কোনো জাত মান কুল ওসব ভুলে যান। ওখানে যেমন শাখা পড়া আমরা দেখেছি হিন্দু রমণী, একই সঙ্গে দেখেছি আমরা সংখ্যালঘু রমণী, একই সঙ্গে আমরা দেখেছি আদিবাসী রমণী। ওখানে গরিব জোট বেঁধেছে, সেই শাস্তি এটা হতেই পারে না। ওখানে যা হয়েছে সেই অপরাধের তুলনায় একটা মামুলি সাসপেনশনে কিচ্ছু এসে যায় না। একদমই আমাদের অবশ্যই নজর থাকবে যে আর কোন পদক্ষেপ নেওয়া হয় তাদের বিরুদ্ধে। মেইন যে মাথা, তাদের অবধি পৌঁছতে আর কতদিন সময় লাগে, অবশ্যই নজর থাকবে।